আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে অসমাপ্ত ভালোবাসা গল্পের ৯ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। শালা, তোর কি আমাকে গে মনে হয়? চুপ কর লুচ্চা, আমি কইছি চা কফির কথা। আমার এই ইজ্জত শুধুমাত্র আমার ভবিষ্যৎ বউয়ের জন্য সংরক্ষিত। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না কান্না করছে। এই পিচ্চি, এভাবে কান্না করছো কেন? নয়না নাক টেনে বলে, আমার চোখ, আমার অশ্রু, আমার ইচ্ছে, আমি কাঁদব। এই 18 ঘন্টা জার্নি শেষ করে রেস্ট না নিয়ে তোমার কান্না দেখার জন্য কল করিনি। তো কেটে দেন কল। সত্যি কাঁদব? আমি তখন চিৎকার করে কাঁদব। তুমি কি ছিচ কাঁদনি? জানেন রাতে আমি কি স্বপ্ন দেখেছি? চোখের পানি, নাকের পানি মুছে জানাও তো লিটল প্রিন্সেস, কি স্বপ্ন দেখলে? নয়না ওড়না দিয়ে চোখ মুখ মুছে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি করে বলবো? আমার বুঝি লজ্জা করে না? জিয়ান দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, এবার বলেন মহারানী। দেখলাম আপনি নাকি আমার ঠোঁটের নেশায় মাতাল হয়ে গেছেন। আপনার নেশা কাটাতে আমার ঠোঁট দুটো চাইছেন। জিয়ান হুট করে নয়নার দিকে তাকালো। দুজনের দৃষ্টি মোবাইলের স্ক্রিনের দুপ্রান্তে থেকে স্থির হলো একে অপরের দৃষ্টিতে। কান্নার ফলে ঠোঁট দুটো হালকা ফুলে উঠে আরও আকর্ষণীয় লাগছে। নাকটা লালচে হয়ে আছে। জিয়ান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এমন ঠোঁট তো আফিমের চেয়ে নেশালো। মাতাল না হয়ে উপায় আছে? নয়না দুহাতে মুখ ডেকে নিল। ইস, কি লজ্জা, কি লজ্জা! এভাবে এমন স্বপ্ন কেউ কাউকে বলে? কে জানে এই ড্রাইভার কি ভাবছে? লাজুক লতা, এভাবে মুখ ঢেকে রাখলে তো তোমাকে একদম আদুরে বউ লাগে। তো আমি কি বউ না? তুমি বউ, তা তোমার বর কই? আমার বর বিদ্যাসে। জিয়ান হেসে ফেলল। হাতটা সরাও, দেখতে দাও তোমাকে। আমার লজ্জা করছে তো। এভাবে কেউ দেখতে চাইলে লজ্জা করে না বুঝি? তুমি জানো আমার বয়স কত? আপনার বয়স জেনে আমি কি করব? গুনে গুনে তোমার চেয়ে 14 বছরের বড়। 13। 1 যুগ বেশি কাটিয়েছি তোমার চেয়ে। 1 যুগ বেশি কাটিয়ে কোন রাজ্য জয় করেছেন শুনি? এখনও শিওর না, তবে মনে হচ্ছে কারো মনের রাজ্য খুব তাড়াতাড়ি জয় করে নেব। নয়না মোবাইলের সামনে এসে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। এইসব বাদ দাও। তোমার না এক্সাম, পড়ালেখা করছো না কেন? আজকে থেকে করব। আচ্ছা, আমার পরীক্ষা, সবাই আমাকে কিছু না কিছু দেবে, তো আপনি কিছু দিলেন না কেন? এক্সাম থাকলে কিছু দিতে হয়, আর দেইনি কে বলল? এই যে আপনার চোখের সামনে বসা ষোড়শী রূপবতী মেয়েরা সহজভাবে মিথ্যা বলতে পারে। আপনাকে আমার মিথ্যাবাদী মনে হয়? আরে সরি, মজা করে বলেছি। আমার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। রাতে ঠিকমতো ঘুম হয়নি। সুন্দর চোখ দুটোর নিচে কালশিটে দাগ বসে গেছে। এসব হয়েছে আপনার জন্য মিস্টার প্লেন ড্রাইভার। যত দোষ প্লেন ড্রাইভার ঘোষ। তোমার চোখের চাহনি কিন্তু সুন্দর। তেলের দাম এত কমে যায়নি। আপনি যেভাবে তেল দিচ্ছেন মনে হচ্ছে তেল ফ্রিতে পাওয়া যায়। জিয়ান চৌধুরী কাউকে তেল দেয় না। নয়না কিছু বলতে যেও থেমে গেল। আচ্ছা পিচ্চি, এখন রাখি, খেয়ে রেস্ট নেব। আর হ্যাঁ, এখন শুধু পড়ালেখায় ফোকাস করো। আমাকে কিছু কেন দিলেন না সেটার উত্তর দিন। আমি এয়ারপোর্টে তখন টাকা সাধলাম, নিলে না কেন? ওটা তো বেডশিটের, তাই। এখন কিভাবে দেব জানি না। আচ্ছা বাবু, রাখি, গুড বাই, টেক কেয়ার। জিয়ান কল কেটে দিল। নয়নার মনটা উদাস হয়ে গেল। মাত্র 40 মিনিট কথা বলল। রাতে এপাশ ওপাশ করতে করতে কখন চোখ লেগেছে জানা নেই নয়নার। ঘুম ভেঙেই দেখে জিয়ানের মিসড কল। কল ব্যাক করবে, তার আগেই ওপাশ থেকে কল আসে। কিন্তু এতটুকু কথায় তৃষ্ণা তো মিটল না, উল্টো আরও বাড়ল। নীলাঞ্জনা তালুকদার, ওর বাবার নাম মিজান তালুকদার, আর চাচার নাম মাহবুব তালুকদার। তালুকদার বাড়ির বড় মেয়ে নীলাঞ্জনা। লাবিবের কথা শুনে অবাক হলেন সৈকত সাহেব। মুহূর্তেই শান্ত স্বরে বলে, শিল্পী, মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও, ওর কি কি লাগে দেখো। নীলাঞ্জনা নাম তোমার? জি। আজকে থেকে আমরাও তোমার আরেক বাবা মা। নীলাঞ্জনা বেশ অবাক হলো। মুহূর্তেই মানুষ চেঞ্জ হয়ে গেল। বাপ চাকার টাকা থাকা বুঝি এত প্রয়োজন? শিল্পী বেগম আর নীলাঞ্জনা চলে যেতেই সৈকত সাহেব বলেন, জীবনে এই প্রথম একটা কাজের মতো কাজ করেছিস। আমার ছেলের বউ কিনা তালুকদার বংশের মেয়ে। এবার এটাকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসাটা আগে বাড়াতে হবে। সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, আস্তে ধীরে কাজে লাগাবো। বাবা, ওনারা কি এই বিয়ে মেনে নিবে? মেনে না নিয়ে উপায় আছে? কান টানলে মাথা এমনিই আসে। যা, খাতির যত্ন কর বউয়ের। বউ তো না, যেন আলাদিনের চেরাগ। বাসায় ঢুকেই ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। রত্না বেগম দৌড়ে এসে বলে, কি হয়েছে মান্নাত? চশমাটা ছুঁড়ে ফেলে বলে, কি হয়নি সেটা বলো। আম্মু, আর কতদিন এমন দাদি আম্মা সেজে ঘুরব? এই ড্রেস, চশমা
এসব আমার সাথে যায়? আমাকে কেন বলছিস? তোর বাবাকে বল। বাবা? হিটলার বলো। দেখো, এসব আর আমা দিয়ে হবে না। কলেজে কে জোকার সেজে যায়। জানো আজকে কি হয়েছে? দানিশের মতো একটা ছেলের সাথে টক্কর হয়েছে। পুরাই আগুন। হিরোর মতো এসে আমাকে বাঁচিয়েছে। চুপ থাক, তোর বাবা বাসায়। ছেলের কথা শুনলে তোকে আস্ত রাখবে না। খেতে দাও কিছু। আর শুনো, রাতে কিন্তু ঋতুর বার্থডে পার্টি, সো কোনো না শুনবো না। আগেই বলে রাখি, ওয়েস্টার্ন ড্রেস পরব। কিন্তু তোর হিটলার স্বামীকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। মেয়ে আর জামাই নিয়ে রত্না বেগম প্যারায় আছেন। যেমন পাব ঘাটটেরা, তেমন মেয়ে। কি দরকার সরকার পক্ষের বিরুদ্ধে কেস নেওয়া? এখন নিজের বউ মেয়েকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। জামাল সাহেব সৎ পুলিশ অফিসার, তবে বর্তমানে সততাও যে বিপদ ডেকে আনে সেটার প্রমাণ সে নিজেই। মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করেছিল। কেস তো কোর্ট পর্যন্ত উঠেইনি, উল্টো এখন পরিবার নিয়ে ঝুঁকিতে আছেন। রত্না বেগম এসে বলেন, বলছিলাম মেয়েটা এখানে এসে একদম ঘরকুনো হয়ে আছে। আজ ঋতুর বার্থডে, যেতে চাচ্ছে। আমি নিয়ে আসব, তবেই যাওয়ার পারমিশন পাবে। নয়না সকালের নাস্তা করে এই পর্যন্ত 100 বার মোবাইলের কাছে এসেছে, কিন্তু সাহস করে জিয়ানকে কল করেনি। মোবাইল হাতে নিয়ে গুগলে সার্চ করল কোনো মানুষকে কিভাবে চিন্তা থেকে বের করা যায়। প্রথমেই লেখা, তাকে নিয়ে না ভেবে মনোযোগ অন্যদিকে দিতে। নয়না মোবাইল রেখে বলে, মনোযোগ যদি অন্যদিকে ঘোরাতে পারতাম তাহলে সার্চ করতাম। গুগলের মাথায় কি বুদ্ধি নেই নাকি? এসব কেমন টিপস হলো? এর চেয়ে তো আমার বান্ধবীদের মাথায় বুদ্ধি বেশি। এবার ওদের জিজ্ঞেস করে দেখি। আসলেই আপনি বিবাহিত? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তো এখন কি বউ নিয়ে আপনার সামনে বাসর সারলে তারপর বিশ্বাস করবেন? ইরা বিরক্ত নিয়ে বলে, ছি, কেমন ভাষা এসব? আপনার যেমন প্রশ্ন আমার তেমন উত্তর। নিজের রাস্তা মাপুন। ধন্যবাদ আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনার ধন্যবাদ রোদে শুকিয়ে বইয়ামে ভরে রেখে দিন। অন্য কাউকে বিরক্ত করার পর আবার কাজে আসবে। বাই দ্য ওয়ে, আপনাকে আপনার বাবার জন্য এতটুকু হেল্প করেছি। ড্রাইভার, গাড়ি ঘোরাও। ইরা গম্ভীর মুখে গাড়ির দিকে তাকিয়ে বলে, এত অ্যাটিটিউড কিসের ভাই? তবে দেখতে হ্যান্ডসাম। ইস, অবিবাহিত হলে এমনভাবে পিছু নিতাম, বউ হয়ে তবেই ছাড়তাম। এমন গায়ে পড়া স্বভাবের মেয়ে জিয়ানের একদম পছন্দ না। জিয়ান বাসায় এসে ড্রেস খুলে খালি গায়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে তোয়ালে জড়িয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল। বডি স্প্রে করল। আয়নায় তাকাতেই নিজেকে দেখে বলে, আমি এই 5টা দিনে 5 বারও নীলাঞ্জনার কথা ভাবিনি। আচ্ছা, নয়না কি আমার মনে কোনোভাবে জায়গা করে নিয়েছে, নাকি এসব সাময়িক মোহ? জিয়ানের ভাবনার ছেদ ঘটল ফোনের রিংটোনে। 7-5 না ভেবেই রিসিভ করল জিয়ান। নয়নার চোখের সামনে জিয়ানের অর্ধনগ্ন শরীর ভেসে উঠল। নয়না সাথে সাথে চোখ বন্ধ করে নিল। এক হাত নিজের বুকের বাঁ পাশে রাখল। মনে হচ্ছে হৃৎপিণ্ড এখনই বের হয়ে আসবে ভেতর থেকে। এই লোকটা আমাকে মেরেই ফেলবে এভাবে। জিয়ান টি শার্ট পরতে পরতে বলে, চোখ বন্ধ করে রেখেছো কেন? কয়েকদিন আগেই কে যেন বলেছিল দেখার মতো জিনিস চোখের সামনে থাকলে তো দেখবই, তা এখন চোখ বন্ধ কেন? আপনার লজ্জা কই? বেচে দিয়েছি। ওসব লজ্জা টজ্জা ছেলেদের মানায় নাকি? লজ্জা কেউ বেচে দিতে পারে? নিজের জন্য একটু তো রেখে দিতে পারতেন। বেবি, এখন চোখ খুলো, আমি শার্ট পরেছি। নয়না চোখ খুলল, কিন্তু জিয়ানের দিকে সরাসরি তাকাচ্ছে না। কি গো, দৃষ্টি নিচে রেখে আমার তোয়ালের ফাঁকফোকর খুঁজছো নাকি? নয়না এবার বুঝি লজ্জায় মিলিয়েই যাবে। খট করে ফোনটা কেটে দিল। ধুর, কে বলেছিল এই প্লেন ড্রাইভারকে এত হ্যান্ডসাম হতে? চোখ মেললেও এখন প্লেন ড্রাইভার, চোখ বন্ধ করলেও প্লেন ড্রাইভার। পরীক্ষার খাতায় কি লিখব? জিয়ান হাসতে লাগল। পিচ্চি বউ তো দারুণ উপভোজ্য। কেন যে প্রেম করে দেবদাস হওয়ার দ্বার প্রান্তে পৌঁছলাম। 3/4 প্যান্ট পরে নয়নাকে আবার কল করল। নয়না পিটপিট করে জিয়ানকে দেখছে। মিস ষোড়শী বালিকা, আপনি পুরোপুরিভাবে তাকাতে পারেন, এখন আপনার কোনো ডিস্টার্ব হবে না। নয়না তাকালো, মনে মনে, ইস, ব্লু রঙের টি শার্টে এত হ্যান্ডসাম লাগছে কেন? কোনো মেয়ের দৃষ্টি পড়লে তো ক্রাশ খাবে। এভাবে তাকিয়ে কি দেখো? আমি কি তোমার ক্রাশ বিলাল আব্বাসের চেয়ে বেশি হ্যান্ডসাম? নিজেকে কি মনে করেন আপনি? আমি মোটেও আপনাকে দেখছি না। আমি দেখছিলাম আপনার পেছনে থাকা মিরর। কি সুন্দর মিররের ডিজাইনটা। আবার আসলে এটা আমার জন্য নিয়ে আসবেন। আপনি আমার কে? আমি আপনার অর্ধাঙ্গিনী। সত্যি? নয়না মাথায় হাত দিল। এসব কি হচ্ছে তার সাথে? জিয়ান ঠোঁট টিপে হাসল। নয়নার দিকে তাকিয়ে বলে,
তুমি কি আদৌ অন্য কোনো ছেলের সাথে রিলেশন করতে পারবে? পারবো না কেন, 100 বার পারবো। আমি কি কম সুন্দর নাকি? তোমাকে অসুন্দর কে বলল? আপনি বলছেন। আমি কি আসলেই অসুন্দরী? এমন ভুল ধারণা পোষণ কইর না ময়নার মা। তুমি দেখতে ভূতুনির মতো। আপনি দেখতে ভূতর মতো। আরে হা, বাহ, ভূত আর ভূতুনি দারুণ কম্বিনেশন তো। আপনি কি সত্যি কানাডা আছেন? মানে আমাদের সত্যি আর দেখা হওয়ার চান্স নেই? দেখা করতে ইচ্ছে করছে বুঝি? আসলে দোষটা তোমার না, দোষটা তোমার বয়সের। কয়েকদিন পর আর আমার কথা মনেও থাকবে না। আসলেই আপনাকে ভুলে যাব, এটা কি সম্ভব? অনেক বেশি মিস করছো বুঝি? নয়না আপনাকে মিস করবে কেন? আপনি আসলেই প্লেন ড্রাইভার কিনা তা দেখার জন্য কল করেছি। ইটস পাইলট, নট প্লেন ড্রাইভার। আপনার রুমে আপনি একা থাকেন? না, আমার 4টে বউ আর গোটা কয়েক বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। সোজা কথা বলা যায় না? সমস্যা কি তোমার শুনয় না? পড়তে না বসে মোবাইল নিয়ে পড়ে আছো কেন? সমস্যা কি মানে? সমস্যা হলেন আপনি। সমস্যার মা, সমস্যার বাপ, সমস্যার 14 গোষ্ঠী সব আপনি। কোথাকার প্লেন ড্রাইভার আমার মাথাটা খেয়ে ফেলছে। কোথাকার প্লেন ড্রাইভার মানে? আমি জিয়ান রেজা চৌধুরী, ক্যাপ্টেন রেজা চৌধুরী মানে বোঝো? ফার্স্ট অফিসার আমি, সো রেসপেক্ট। আর ফোন রাখো, পড়তে বসো। আমার কাল ফ্লাইট, সো রেস্ট নিতে হবে। শরীর ফিট রাখতে হয় বেবি। নয়না ফোন কেটে দিল। কি পেয়েছে আমাকে? যখন তখন বাবু, বেবি, বাচ্চা বলবে। সামনে পেলে একদম নাডা মরিচের আচার বানিয়ে রেখে দিতাম। জাহিন ব্ল্যাক শার্ট, সাথে ব্ল্যাক ব্লেজার পরা, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো স্পাইক করা। নিজেকে শেষবারের মতো দেখে নিয়ে নিজের সবচেয়ে পছন্দের পারফিউম ভার্সাচে ইরস ফর মেন স্প্রে করে নিল। এটার স্মেল ভীষণ পছন্দ জাহিনের। রেডি হয়ে নিচে আসতেই মিতা বেগম বললেন, রাত 9টায় তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আম্মু কি যে বলো না, আমি কি মেয়ে নাকি সাজগোজ করব? তোমার ছেলেরা এমনিতেই হ্যান্ডসাম। এসব পাম না দিয়ে আসল কথা বলো। আম্মু, আজ পার্টি আছে অন্তরের বাসায়, 1টার মধ্যে বাসায় চলে আসব। দেখ জাহিন, এবার কিন্তু তোর স্থির হতে হবে। অনেক হয়েছে এখানে সেখানে ঘোরাঘুরি। ওকে আম্মি যান, ভেবে দেখছি। জাহিন গাড়ি না নিয়ে তার শখের বাইক নিয়ে বের হলো। অন্তরের বোনের বার্থডে। অন্তর বারবার ঋতুর পিছু পিছু ঘুরছে আর বলছে, একটা বান্ধবী দে তোর। যদি ভাইয়ের জন্য এতটুকু না করতে পারিস তাহলে কেমন বোন তুই? একটা মেয়ে দে। সিঙ্গেল লাইফ আর ভাল লাগে না, কতকাল একা থাকবো বল? আমাকে দেখে কি তোমার মেয়ে পাচারকারী মনে হয়? ওকে, ভালো কথা। শুনলি না তো, আজকে জাহিনকে আসতে বলেছিলাম তোর বার্থডেতে, মানা করে দেই। জাহিন? ও চলে আসছে? চলে আসলেও কি, ও তো তোকে পাত্তাও দেয় না। ভাই, তুমি আমাকে এভাবে অপমান করছো। তোর বন্ধুর যে প্রেমে অ্যালার্জিক সেটা দেখছো না? তোর সবচেয়ে সুন্দরী বান্ধবীর নামটা বল। নাম বলে কি হবে, আসলেই দেখে নিও। মান্নাত ব্ল্যাক আর গোল্ডেন শেডের আনারকলি পরেছে, সাথে হালকা অর্নামেন্টস, চুলগুলো কার্ল করেছে। আয়নায় তাকিয়ে বলে, হায়, নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি, সবাই তো বেহুশ হয়ে যাবে। কালো বোরকা পরে রুম থেকে বের হলো মান্নাত। জামাল সাহেব ড্রয়িং রুমে বসে খবর দেখতে বিজি। মান্নাত ধীর পায়ে বের হয়ে গেল। বাহিরে এসে দাঁড়িয়ে আছে রিকশার জন্য। গিফটের প্যাকেটটা এমনভাবে বোরকার উপর রেখেছে দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট মহিলা। রিকশা না পেয়ে হেঁটেই রওনা হলো। বেশি দূরে না, ঋতুর বাসা। হেঁটে গেলে মাত্র 20 মিনিট লাগবে। মান্নাত ঋতুর বাসায় ঢুকতেই সবাই বোকার মতো তাকে আছে মান্নাতের দিকে। অন্তর এসে বলে, আপনি কে খালাম্মা? মান্নাত নরম স্বরে বলে, ঋতু কোথায়? আমি ওর ফ্রেন্ড। অন্তর ঋতুর রুম দেখিয়ে দিয়ে ভ্রু কুচকে বলে, এই 9 মাসের বাচ্চা নিয়ে কে বার্থডে পার্টিতে আসে? এখন এখানেই ডেলিভারি হলে পার্টি ছেড়ে মাটি করতে হবে। মান্নাত ঋতুর রুমে ঢুকতেই ঋতু চিৎকার দিয়ে বলে, কে আপনি? মান্নাত গিফটের প্যাকেট বেডের উপর রেখে বোরকার নেকাব সরিয়ে বলে, আমি? ঋতু আরেক দফা অবাক হয়ে বলে, কে আপনি? মান্নাত বোরকা খুলে চুলগুলো ঠিক করে বলে, সব কি হোশ উড়ানে वाली মান্নাত হুঁ। আরে ইয়ার, তোকে চেনাই যাচ্ছে না? দাদি আম্মা থেকে সোজা হটনেসের দোকান, কিভাবে সম্ভব? সেসব বিরাট কাহিনী পরে বলবো, এখন বল সারপ্রাইজ কেমন লাগলো? হার্ট অ্যাটাক হতে হতে হয়নি। মান্নাত ইয়ার, এত রূপবতী হয়ে এমন গাইয়া ভূত হয়ে কলেজে কেন আসিস? কলেজে পড়তে যাই, রূপ দেখাতে না। এবার বল বাকিরা কোথায়? সব ছাদে, চল আমরাও যাই। জানিস, আজ আমার জান্টুসও আসবে পার্টিতে। তোর আবার জান্টুস আসলো কোথা থেকে? তুই তো পিওর সিঙ্গেল, একদম হট চিলি সসের মতো পিওর। জান্টুসকে তো পটাতে পারিনি। ওহ, এই কেস। এখন চল বাকিদের শখ দিই।
যারা এসেছে তোকে দেখলে সত্যি 440 ভোল্টের শক খাবে। লাবিব নীলাঞ্জনার কাছে এসে নীলাঞ্জনার ঘাড়ের চুল সরিয়ে কিস করতে লাগল। নীলাঞ্জনা সরে দাঁড়ালো। লাবিব এবার আরও গভীরভাবে স্পর্শ করতে লাগল। নীলাঞ্জনা সরে যেয়ে বলে, সব সময় এসব ভালো লাগে না। আমার কি মন নেই, ফিলিংস নেই? আপনার ইচ্ছে করলেই এসব করতে চলে আসেন। লাবিব নীলাঞ্জনার চুল মুট করে ধরে বলে, বাবা তোকে মেনে নিয়েছে, এর জন্য উঠছিস? আমি ছুঁড়ে ফেলে দিলে সব পাখা ভেঙে মুখ থুবড়ে পড়বি। আমার তোকে এখন চাই মানে চাই। চাহিদা পূরণ করবি, নয়তো এই দেশে টাকা ছিটালে মেয়ের অভাব নেই। লাবিবের কথা শুনে নীলাঞ্জনা অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ এত নিচু মাইন্ডের কিভাবে হতে পারে? আমি সত্যিই এই মানুষটাকে ভালোবেসেছিলাম। লাবিব নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে লাগল। নীলাঞ্জনার চোখ থেকে বোবা অশ্রু গড়িয়ে পড়ছে। যে ভুল সে করেছে তার মাসুল তাকেই দিতে হবে। এই মুখ নিয়ে ফিরে যাওয়ার রাস্তা যে বন্ধ, না সমাজ আর না পরিবার তাকে কেউ আর গ্রহণ করবে না। আপনি দেখতে অনেক সুন্দর, আপনার হাজব্যান্ড অনেক লাকি। মান্নাত ভ্রুকুচকে বলে, এক্সকিউজ মি, আপনার আমাকে দেখে বিবাহিতা মনে হচ্ছে। সরি, আপনার বয়ফ্রেন্ড লাকি। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। অন্তন একটু দূরে সরে বলে, এটাই জানার ছিল বিউটিফুল লেডি। মান্নাত খেয়াল করতেই দেখে এটা তো সেই ছেলেটা যে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে। মনে মনে বলে, আমাকে চিনতে পারেনি? চিনতে পারারও কথা নন। অন্তর আরেকটু সামনে এসে বলে, ভালো করে দেখে নিন, আমি কিন্তু পিওর সিঙ্গল। আপনার ফ্লার্টিং স্কিল একদম জঘন্য। এভাবে ট্রাই করলে আগামী বছরও সিঙ্গেল থাকবেন। মান্নাত সরে আসলো। ঋতুর কাছে এসে বলে, এই ঋতু, ওই ছেলেটা কে রে? এটা আমার ভাই। পছন্দ হয়েছে তোর? পছন্দ হলে বল, তোর সেটিং করিয়ে দেই। চুপ কর, তুই কেক কাটবি কখন? আর কেউ আসার বাকি আছে? ভাইয়ার স্পেশাল ফ্রেন্ড জাহিন চৌধুরী আসলেই কেক কাটব। মান্নাত ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে আসছিল। হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, কে আছো, বাঁচাও আমাকে। জাহিন দ্রুত মান্নাতের মুখ চেপে ধরে বলে, ওয়াই? মান্নাত চোখ বন্ধ করে করছে। জাহিন আস্তে করে বলল, হাত সরালে চিৎকার দেবে না তো? মান্নাত মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জাহিন নিজের হাত মান্নাতের মুখের উপর থেকে সরিয়ে নিল। সিঁড়ির লাইট অফ, সম্ভবত কারেন্ট চলে গেছে, তাই কেউ কাউকে দেখতে পাচ্ছে না। মান্নাত ভয়ে ভয়ে বলে, এটাকে সরান প্লিজ, আমি বেড়াল ভয় পাই। ম্যারিনো, এদিকে আসো বাচ্চা। কাম বেবি কাম কাম। ম্যারিনো চুপটি করে জিহানের কাছে চলে গেল। অন্ধকারে ম্যারিনোর চোখ দেখে ভয় পেয়েছিল মান্নাত। মান্নাত সাইড ঘেঁষে চলে যেতে নিলে তার ওড়নায় টান খায়। পেছনে না তাকিয়ে বলে, একদম অসভ্যতা করার চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার করে মানুষ জড়ো করব। ও হ্যালো, জাহিন চৌধুরী কোনো মেয়েকে পাত্তা দেয় না, উল্টো মেয়েরা তার জন্য পাগল। ততক্ষণে কারেন্ট চলে এসেছে। মান্নাত সামনে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাহিনের দিকে। উফ, ব্ল্যাক ব্লেজার, কি হ্যান্ডসাম লাগছে। এর মধ্যেই ম্যারিনো মিউ মিউ করতে লাগল। মান্নাত তাকিয়ে দেখে ম্যারিনোর পায়ের নিচে তার ওড়না। মান্নাত চট করে জাহিনের পিছনে দাঁড়িয়ে জাহিনের ব্লেজার আঁকড়ে ধরে বলে, প্লিজ ওকে তাড়িয়ে দিন। ও আমার সঙ্গী ম্যারিনো, কোথাও ভ্রমণে গেলে ওকে ছাড়ি না, আর আপনি বলছেন ওকে তাড়িয়ে দিতে? জাহিন ম্যারিনোকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটা শুরু করল। মান্নাত বুকে হাত রেখে বলে, আমি তোমায় প্রেমে ডুবে যাচ্ছি, ঠিক যেভাবে চায়ের কাপে ডুবে যায় বিস্কিট। সেই বিস্কিট যেভাবে বিলীন হয়ে যায়, আমিও ঠিক সেভাবেই তোমাতে বিলীন হতে চাই। এরপর শত চেষ্টা করেও আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না। কিন্তু তোমার বিড়াল, এটাকে কিভাবে মেনে নিব? নয়না পড়তে বসেছে। বেশ কিছু সময় মনোযোগ দিয়ে পড়ল। এরপর মোবাইল নিয়ে তার ফ্রেন্ড তুষিকে কল করল। ওপাশ থেকে আসলো, দ্য নাম্বার ইজ বিজি নাও। পরপর বেশ কয়েকবার কল করল, সেম অবস্থা। এই মেয়ে রাত 11টায় কার সাথে এত কথা বলতে ব্যস্ত? নয়না ফোন নিয়ে ভাবল জিয়ানকে কল করবে, কিন্তু এই রাতে কল করলে নিশ্চিত এই লোক বলবে, কতবার বলবো আমাকে কল না করে পড়তে বসো, আমাকে ডিস্টার্ব করবে না, আমার কাল ফ্লাইট আছে। নয়না আবার বসল ম্যাথ নিয়ে। হঠাৎ ফোনটা বেজে উঠল। বাঁ হাত দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, তোর এত রাতের কিসের পীড়িত? তুষি ভুসি, তোরে একদম ভাসিয়ে দেব। পীড়িত এক্সামের পর করতে পারবি না? এরপরে এক্সাম হলে যদি বলিস, নয়না আমাকে একটু দেখা, শুধু 5 নাম্বার উঠিয়ে দে, তাহলে তোর বয়ফ্রেন্ডের কোলে নিয়ে ফেলব তোকে। এর জন্যই বলি, তুমি এত 18.5 হলে কি করে? নয়না ফোনটা সামনে নিয়ে এসে বলে, আপনি নাম্বারে কল করলেন কি করে? ও হ্যালো, নাম্বারে কল করা যায় না সেটা কে বলল? তোমার ডেটা অফ, তাই নাম্বারে কল করলাম। আগে এটা বলুন, 18.5 কেন বললেন আমাকে?
তোমার এজের মেয়েরা প্রেমও করে, আমার এজের মেয়েরা বাচ্চা পয়দা হয়ে সংসারও করে। লাইনে আসো বলেই জিয়ান কল কেটে দিল। ঘুম থেকে উঠে ভাবল নয়নাকে একটা কল করা দরকার। কল করতে যেয়ে দেখে ডেটা অফ, তাই নাম্বারে কল করল। নয়না টি শার্ট আর প্লাজো পরা, চুলগুলো সব এলোমেলো, একটা ওড়না পেঁচিয়ে ডেটা অন করল। জিয়ান কল রিসিভ করে কফি মগে চুমুক দিতে দিতে বলে, এত সময় লাগে ডেটা অন করতে? নয়না চুপ করে রইল। জিয়ান ভালো করে নয়নার দিকে লক্ষ্য করল। এভাবে নয়নাকে আরও সুন্দর লাগছে। বলা যায় নয়না ন্যাচারাল বিউটি। এভাবে প্যাঁচার মতো মুখ করে বসে আছো কেন? আমার না পড়ালেখা ভাল লাগে না। এত পড়ে হবেটা কি আপনি বলুন তো? এর চেয়ে বিয়ে করে সন্তান আর সংসার করা সহজ। বাবা মায় বোঝে না। জিয়ান হেসে বলে, ওরে বুড়ি রে, বয়স এখনো 16 পার করতে পারল না, সন্তান সংসারও চলে গেছে। আপনার বয়স কত সেটা জানেন তো নাকি? নিজে বুড়িয়া আর কচি আমপাতার মতো মেয়েকে বুড়ি বলে? শুনুন, আমি ভার্সিটিতে ভর্তি হব, কত সিনিয়ররা লাইন মারবে, আর আপনার তখন চুল পেকে যাবে। মোটেই না, তখন মেয়েরা আমাকে আরও বেশি পাত্তা দেবে। দেখো না ইদানিং মেয়েদের সুগার ড্যাডি পছন্দ। আচ্ছা, প্রেমে পড়ার প্রথম ডেফিনেশন কি? প্রেমে পড়ার আবার ডেফিনেশন থাকে? প্রেম, মোহ, ভালোবাসা, এই তিনটে ভিন্ন জিনিস আপনাকে বুঝতে হবে। আপনি কোন স্তরে আছেন? বেশ ইন্টারেস্টিং কথা বললে তো। আচ্ছা, আমাকে বোঝাও তো এই তিনটের ভিন্নতা। মোহ, সাময়িক আকর্ষণ। আপনি কারো রূপের মোহে আটকে পড়তে পারেন, অথবা কথার মোহে, অথবা তার ব্যক্তিত্বের মোহে। তবে মোহ একদিন ঠিক কেটে যায়। তারপর প্রেম হলো সবচেয়ে সুন্দর অনুভূতি। প্রেমে পড়ার মুহূর্তগুলো রঙিন ফানুসের মতো। আপনি এমনভাবে প্রেম উপভোগ করবেন, মনে হবে জীবনে প্রেম ছাড়া সবকিছু পানসে। প্রেমে না পড়লে মানুষ হয়তো জীবনের স্বাদ উপভোগ করতে পারে না। ইমপ্রেসিভ। এরপর ভালোবাসার ব্যাখ্যাটা কি? ভালোবাসা হলো বিরহ। বিরহ কেন? যখন আমরা প্রেমে পড়ি তা খুব কম সময় স্থায়ী হয়। তবে আপনি যদি কাউকে একবার মন থেকে ভালোবাসেন, তাকে কখনো ভুলতে পারবেন না, ঘৃণা করতে পারবেন না, অবহেলা করতে পারবেন না। সে আপনাকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার পরেও আপনি বারবার তার কাছে ফিরে যাবেন। বিচ্ছেদ হলেও সে আমৃত্যু আপনার হৃদয় থেকে যাবে। আপনি চাইলেও তার চিহ্ন মুছে ফেলতে পারবেন না। ভালোবাসার পূর্ণতা না পেলে আজীবন মেয়াদী বিরহ নিয়ে বাঁচতে হবে আপনাকে। আরে বাহ বাহ, তা তুমি প্রেম ভালোবাসায় পিএইচডি প্রাপ্ত মনে হচ্ছে। আমার এইটুকু জীবনে তেমন কোনো ফ্রেন্ড নেই। বাইরের জগৎ আমি চিনি না। আমার সঙ্গী বলতে বই আর আম্মু। তুমি এই তিনটের কোনটায় পড়েছো এখনো পর্যন্ত? মোহে আটকেছি বিলাল আব্বাস খানের। প্রেম আর ভালোবাসা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর করব। তোমাকে যতটা বাচ্চা ভেবেছি তুমি ততটা বাচ্চা নাও। খুব গভীর চিন্তা ভাবনা তোমার। আমি সত্যি ইমপ্রেস হচ্ছি। তোমার সাথে যত কথা বলছি ততই তোমাকে নতুন মনে হচ্ছে। বেচারা কফিকে শাস্তি কেন দিলেন? মানে ও বেচারকে তো একটু পর ছুঁড়ে খেলে দিবেন। শুনুন, ভালোবাসলে যত্ন করতে হয়, যত্নে রত্ন মেলে। জিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নার দিকে। মেয়েটা এতটুকু বয়সে এত গভীর চিন্তাভাবনা কি করে পোষণ করে? এভাবে তাকিয়ে থাকবেন না মিস্টার ড্রাইভার। নট ড্রাইভার, ইটস পাইলট। ওই আচ্ছা, আপনি কোন আকাশে ওড়েন? আমার রাত কাটে দিন কাটে আকাশের পানে চেয়ে থাকি, সে খবর কি একবারও রাখেন? নিষ্ঠুর প্লেন ড্রাইভার, একবার নিচে তাকালেও পারেন। আহাগো ময়নার মানি, নিচে তাকালি বুঝি তোমাকে দেখা যাবে? তোমার আমার আকাশ তো ভিন্ন। এক আকাশের নিচে হলেও ট্রাই করতাম দূরবীন দিয়ে তোমাকে দেখার। আকাশ কখনো ভিন্ন হয় না মিস্টার প্লেন ড্রাইভার। আমরা একই আকাশের নিচে, তবে ভিন্ন ছাদের তলায়। দেশ ভিন্ন হতে পারে, আকাশ কিন্তু একটাই। জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলে, তোমাদের দেশে তো এখন 1টা বাজে। ইস, সময় নষ্ট করলাম তোমার। রাতে খেয়েছো সুনয়না? বিরিয়ানি খেয়েছি। গুড বেবি, এবার ঘুমিয়ে পড়ো লক্ষ্মী বাচ্চার মতো। বলেই কল কেটে দিল। নয়নার ভীষণ রাগ হচ্ছে। এই লোকটা এমন কেন? কথা শেষ হওয়ার আগেই ধুম করে কল কেটে দেওয়ার বিরাম আছে নাকি? আজাইরা লোক, মন চায় দেই 2টা কিল। নীলাঞ্জনার চোখের পাতা এক হচ্ছে না। ঘণ্টাখানেক সময় নিয়ে শাওয়ার নিয়েছে। হলদি রঙের একটা শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টে আধো আলো তার শাড়িতে পড়তে নিজের দৃষ্টি স্থির করল শাড়ির ওপর। হুট করে হৃদয় কেঁপে উঠল। চোখ থেকে নামল অঝোর ধারায় বৃষ্টি। এই শাড়িটা জিয়ান তাকে বসন্ত উৎসবে গিফট করেছিলাম। আমার হয়তো তোমাকেই ভালোবাসা উচিত ছিল। ভুল মানুষকে ভালোবেসে ফুলের মতো জীবনটা নিজের হাতে ধ্বংস করে দিলাম। তুমি আমাকে ভুলে গেছো? তুমি না বলতে আমি কাঁদলে বা আমার মন খারাপ থাকলে তোমার মনে পৌঁছে যায় সে সংবাদ?
আমার এত কষ্ট তোমার হৃদয় স্পর্শ করেনি? তোমায় খুব সহজে পেয়েছিলাম তো, তাই অবহেলায় হারিয়ে ফেলেছি। বুঝতেই পারিনি হিলে ছেড়ে কাচের টুকরো হৃদয়ে জায়গা দিয়েছি। কাচ তো বিঁধবেই, রক্তাক্ত হবে হৃদয়। আমি তোমার কাছে কোন মুখে ক্ষমা চাইব? একবার তোমার মুখোমুখি হতে চাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতি ভাবছে আর নীরব অস্ত্র বিসর্জন দিচ্ছ। দৃষ্টি রেখেছে শূন্য আকাশের পানে, যেখানে ছেয়ে আছে শুভ্র কুয়াশা।